বলবো বিয়েটা তো আমার হচ্ছে, আমি এত চিল্লালে হবে? কি হচ্ছে? ফাইনালি কার্ড বানাতে এসেছি, বিয়ের কার্ড, আর সঙ্গে এত লোক নিয়ে এসেছি যাতে টেনশনে না পড়ে যাই। আমাকেই দিচ্ছে পছন্দ। হ্যাঁ এইরকম আঁকা আঁকা দেখো তো কি আছে, এরকম আঁকা আছে। আচ্ছা এখানে কার্ড চয়েস করে কি হবে? ছেলে যখন চয়েস হচ্ছে তো কার্ড চয়েসে কি আছে? আজ মন জুড়ে সাজে কত আশা। হ্যালো এভরিওয়ান, তো সবাই ঠান্ডায় কেমন আছো বলো? তো আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা ইন্ট্রো দেখে থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কিন্তু একটা স্পেশাল কাজে যাব, সেটা হলো আমার বিয়ের কার্ড বানাতে। আর তোমরা অনেকেই বলছো দিদি তোমরা এত হুটোপাটা কেন করছো, এখন তো 2 মাস আছে। দেখো বিয়ে ব্যাপারটা এমন একটা ব্যাপার, মনে হয় 2 মাস কিন্তু আসলে 2 মাসটা কোনো টাইমই নয়। আর তার থেকে বড় কথা তোমরা জানো মাঝে মাঝে আমাকে কলকাতায় কাজে যেতে হয়, তো বাবা মার সাথে সবসময় তো থাকতে পারি না, সেই কারণে কাজগুলো আগে আগে করে রাখতে হচ্ছে। আর মাঝে হচ্ছে পৌষ মাস, তো পৌষ মাসে কিন্তু অনেক কাজই হবে না, সেই কারণে কিছু কাজ এগিয়ে রাখা হচ্ছে। মেন ইম্পর্টেন্ট যে কাজগুলো মানে শুভ কাজ পৌষ মাসে করতে নেই, সেই কারণে কিছু কাজ করে রাখা হচ্ছে। যাই হোক আজকে বিয়ের কার্ড আনতে যাবো, তো সকাল থেকে উঠে কি কি করছি, কোথায় যাচ্ছি, কোথায় কার্ড বানাতে দিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সম্পূর্ণ ভিডিওটা চলো দেখতে থাকো। তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি, কিন্তু আমার এই যে চুলটা ড্রাই করা হয়নি, তো চুলটা চটজলদি ড্রাই করে দেবো। আর তার জন্য এই যে আগারোর এইটা ইউজ করবো, এটা হলো আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার, যেটা দিয়ে খুব সুন্দর চুল ড্রাইও হয় আবার দারুণ স্টাইলও হয়। দেখো লং কর্ড রয়েছে, আর এটা কিন্তু এরকম সুইবেল, খুবই সুন্দর। দেখো এখানে কিন্তু অনেকগুলো সুইচ আছে, অনেকগুলো মোড আছে, এটাকে ঘুরিয়ে দিলে কিন্তু এটা অন হয়ে যায়। দেখো কতদিনে কিন্তু আমার হেয়ারটা ড্রাই হয়ে গেল। তোমরা এই প্রোডাক্টটা ট্রাই করে দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই চেক আউট করে নিও। তো চলো এবার সবাই মিলে আমরা বেরোবো। তো এখন সবাই মিলে দেখো যাচ্ছি আমার বিয়ের কার্ড বানানোর জন্য। মা বাবা ভাই আমার বান্ধবী সবাই রয়েছে এখানে, আর কৃষ্ণনগরে আমার মামা আর মামার মেয়ে আছে, মানে বুঝতেই পারছো কতজন মিলে আমরা যাচ্ছি। আর দেখো বিয়ের ব্যাপারটার ক্ষেত্রে অবশ্যই আত্মীয় স্বজন পরিবার সবাই অবশ্যই থাকা দরকার আমার তো মনে হয়। আর আমার বিয়েতে তোমরা আমার পরিবারের লোকজনদেরই হয়তো বেশি দেখতে পাবে, আদার্স বাইরের কোনো কেউ ছাড়া, কারণ আমরা কেনাকাটিগুলো আমাদের কৃষ্ণনগর থেকেই করবো, বাইরে কোথা থেকে করবো না, যেহেতু সবাই যেতে পারে তাই আমি এখান থেকেই করবো, মানে আমারও ইচ্ছা আর সবারই ইচ্ছা। তো সবাই মিলে আমরা কেনাকাটিটাও তোমাদের সাথে শেয়ার করবো, কৃষ্ণনগর থেকেই করছি। তো মেন এখন যাচ্ছি কৃষ্ণনগরে কার্ড বানাতে, তো চলো দেখো। তো আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগরে, আর কৃষ্ণনগরে এখন কার্ড ছাপাতে যাওয়া হবে আর কি। কোথায় যাওয়া হবে আমি নিজেও জানি না। কই আসো মা বাবা, আজকে অনেক লোক এসছে। এই দেখো নবনীতা আছে, আমার ভাই আছে, প্রচুর লোক আছে, এতজন লোক নিয়ে এসছি আজকে কার্ড ছাপাতে। চলো এখন আছে, সামনে আরো লোক আছে, চলো দেখো কারা কারা এসছে। আমাদের দলে কিন্তু আরো লোক আছে, এই দেখো কত লোক দেখো। বলবো বিয়েটা তো আমার হচ্ছে, আমি এত চিল্লালে হবে? কি হচ্ছে? ফাইনালি কার্ড বানাতে এসেছি, বিয়ের কার্ড, আর সঙ্গে এত লোক নিয়ে এসেছি যাতে টেনশনে না পড়ে যাই। দেখা যাক কি হয়। আমার না খুব টেনশন হচ্ছে। কি এটাকে সরাতো দেখি। দেখো বেবি দেখো কত টাকা পিস? 5 টাকা পিস। আমাকেই দিচ্ছে পছন্দ। হ্যাঁ এইরকম আঁকা আঁকা দেখো তো কি আছে, এরকম আঁকা আছে। বিয়ের কার্ড পছন্দ, বিয়েটা তো আমারই। তোরাও কর না, আমি জাস্ট দেখছি। আচ্ছা এখানে কার্ড চয়েস করে কি হবে? ছেলে যখন চয়েস হচ্ছে তো কার্ড চয়েসে কি আছে? এরকম লিখতে হয় জ্যেষ্ঠ পুত্র, তাহলে আমিও তো
আমিও তো বড় মেয়ে, তাহলে তো আমাকেও লিখতে হবে। একমাত্র কন্যা লিখেছে তো। একমাত্র কন্যা বলছি ওখানে। দুই বোন না এক? না না, বোন একটাই, মেয়ে একটা হলে একমাত্র কন্যা। ও তো দুই ভাই ওরা। আচ্ছা, ওই জন্য জ্যেষ্ঠ। ওটাই তো বলছি, ওই যে বিয়ের চিঠি আরো যেগুলো হয় ওগুলো সব লিখে দেবা। হ্যাঁ, কি লেখা? কি লেখা? আচ্ছা, আমি ভিতরটাই যাই, দাঁড়াও দাঁড়াও, ভিতরে যাই। না না, ছেলে প্রীতম নামটা ভাইরাল হয়ে গেছে। তো দেখো, এখন কার্ড হচ্ছে চয়েস, দুটো তিনটা কার্ডের মধ্যে তোমাদের দেখাচ্ছি কোনটা করা যায়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর অনেকেই জিজ্ঞেস করবে কোথায় আমি কার্ড করতে এসেছি। এটা আমি এখন রয়েছি সোনাপট্টি কৃষ্ণনগরে। তোমার দোকানটার নাম কি? আমার দোকানের নাম মা তারা পেপার কর্নার। এটা হচ্ছে ঠিক চ্যালেঞ্জের মোড় থেকে উকিলপাড়ার দিকে বা গুয়াহাটি বাজারের দিকে আসতে ডান হাতে মা তারা পেপার কর্নার দোকান। এটা বেসিক্যালি সোনাপটির উপর। আর সব রকম কার্ডই তো করা। এখানে মোটামুটি আমার কাছে 6 টাকা থেকে কার্ড শুরু, আপ টু 200, 250, 300 কাস্টমাইজ বিভিন্ন রকম অকেশনের প্রত্যেক রকমের কার্ড পাওয়া যায়। আমাদের কিন্তু একটু ডিসকাউন্ট করে দেবা, আমি কিন্তু ভিডিও করে দিলাম। আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে। তো দেখা যাক, এখন স্ক্রিনশট নিয়ে দেখালাম, অবশ্যই একদম লিস্ট করে দেব। বন্ধুরা, আজকে আমার ছোটবেলাকার সখীর বিয়ের কার্ড দিতে এসেছি, মানে কার্ড বানাতে দিতে এসেছি। তা ফাইনালি রিয়ার বিয়ে, ঠিক আছে? তুই এক্সাইটেড তো? কোন কার্ডটা হবে এখন পছন্দ হচ্ছে, দেখা যাক। কি আছিস? এখানে আয় না, কার্ডের ভিতরে দাঁড়িয়ে আছি। ওই যে লাল লাল মা একটা দেখছিল, লাল রঙের। কোন লালটা? ওটা বেশি না বলছি কই দেখাও দেখি, বর্ব। এটা ফাইনাল। বর্ব কইতে, বর্ব আছে। হ্যাঁ, এটা ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, এটা রাখা হোক, পাশে রাখা হোক। হ্যাঁ, এখান থেকে এবার তুলে রাখো। ওরকম লিখবি নাকি বিয়ের চিঠি? তুই বল কিছু বল, তুমি বল। বিয়ের চিঠি আমি লেখা থাকে না? বিয়ের চিঠি আছে নাকি লেখা? ও সে লিখে দিয়ে যাবে এর উপরে। তাহলে বিয়ের চিঠি, তারপরে এই যে আমাদের মেয়ের বিয়ে, এগুলো লিখে দে, যেমন বলবে, তাই তো? লেখাটা যেমন দিয়ে যাও তেমন দেবে। না 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 না, ওই লালের মধ্যেই ভালো লাগছে। ওই লালটা দেখাও। এখন এইগুলোই বেরিয়েছে, এইগুলোই সবাই করছে বেশি। তো কার্ড তো আমাদের পছন্দ করা হয়ে গেছে, আর আমরা এখান থেকেই কার্ড নিলাম। কোনটা কি কার্ড নিলাম সেটা এখন শেয়ার করছি না, শর্ট ভিডিওতে একটা সুন্দর করে ভিডিও হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে এই কার্ডগুলোর দাম কত নিল। আমরা যে কার্ডটা নিয়েছি ওটার দাম 35 থেকে 40 টাকার মধ্যেই, মানে ভালো কার্ডই হয়েছে বেশ। যাই হোক, কার্ডটা নেওয়ার পর আমরা কিছু কেনাকাটি করতে গেছিলাম, তারপর একটু খাওয়া দাওয়া করেছি। আর কেনাকাটির ব্লগটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করছি। তার আগে একটা খুশির খবর আছে, তোমাদের দাদা ভাইদের বাড়ির গৃহপ্রবেশ আছে, তো সেই ব্লগটা আগে দেবো, তারপর তোমাদের সাথে কেনাকাটির ব্লগ শেয়ার করব। আমার বিয়ের বেনারসি এবং অন্যান্য কিছু শাড়ি বা আরও কিছু প্রণামীর জিনিসপত্র আমাদের কেনাকাটি হয়ে গেছে, সেটার একটু ছোটোখাটো ব্লগ শেয়ার করছি। আর বুঝতেই পারছো, সবাইকে নিয়ে, ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা শপিং করছি, সেটা একটা আলাদাই ব্যাপার। মানে বিয়ের কেনাকাটি হচ্ছে আর একটা অন্যরকমই ফিলিং কাজ করছে, মানে কি বলবো, একটা ভালো একটা আনন্দ, একটা দুঃখ, সব কিছু একসাথে কাজ করছে। তো যাই হোক, কী কী কেনাকাটি হলো সেটা কিন্তু নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখো বাড়ি ফেরার পালা, আর আমাদের কেনাকাটি করতে করতে এত রাত হয়ে গেছিলো আমরা কোনো গাড়িই পাচ্ছিলাম না। তো দেখো কি কাণ্ড করে আমরা বাড়ি ফিরেছি, তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করলাম। আর এখন থেকে কিন্তু বিয়ে পারপাস ব্লগ আসতে শুরু হয়ে গেছে, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও অবশ্যই। বান্ধবীকে দেখাই, দেখো আমার বিয়ের কেনাকাটি করতে গিয়ে আমার বান্ধবীর কি অসহায় অবস্থা। আর বলতে যাবে না, আমার মা দেখো কি অসহায় অবস্থা, একজন এ আবার আমার কোলে, একজনের কোলে। যাকে তোর কোলে ওটা ইচ্ছাটা পূরণ হয়ে গেল। আমার মা হেসে বলছে, তুই ধরে বল বাবা, 6 জন হবেই না মনে হয়।